বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। সকালে মন করেছিল পরোটা দিয়ে চা খাবো, তো আব্দুর রহমানের বাবাকে বলেছিলাম, তুই তো আব্দুর রহমানের বাবা হোটেল থেকে পরোটা নিয়ে আসছে আর চা নিয়ে আসছে, তুই তো দুজনে মিলে খুব সুন্দর করে চা দিয়ে পরোটা ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। চা দিয়ে পরোটা কিন্তু কখনো খেতাম না, আমি একবার খেয়েছিলাম, তো সে একবার খাওয়াতেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি এখন প্রায় প্রায় চা দিয়ে পরোটা চুবিয়ে চুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তো আমার মতো চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে কার কার পছন্দ, সে নিশ্চয়ই আমার ভিডিওটা খুব পছন্দ ভালোবেসে দেখবেন একটা লাইক দিয়ে। আপনি আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। বারবার পুরানো কথা সবাইকে স্মরণ করে দিচ্ছি, আমার প্রিয় ভাই ও বোনকে, আন্টি ও আঙ্কেলদেরকে, কারণ তারা যেন একটা লাইক দিতে না ভুলে। তাদের একটা লাইককে আমার পরবর্তী ভিডিও বানানো উৎসাহ ও আগ্রহ জাগে, আর অজানা 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে খুব সাহায্য করে। তা আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে আব্দুর রহমানের বাবা অফিসে চলে গেছে, আর আমার সোনা বাবাটা ওইদিকে খেলাধুলা করছে, আর আমি এই তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবসময় রান্নার পরে পরিষ্কার করে নিতে হয়, কারণ রান্না করে যে নোংরা হয়ে থাকে সেখানে পিঁপড়ে এসে বাসা বাঁধে। কথাই তো আছে না, যেখানে মিষ্টি সেখানে পিঁপড়ে করে ঝগড়ার সৃষ্টি। তো ধীরে ধীরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সব কিছুই দিয়ে সমস্যা থাকে, আবার সমাধানও হয়ে যায়, কারণ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আমরা যদি কোনো কাজ তার উপরে নির্ভর করে করি, আলহামদুলিল্লাহ সে কাজটা আমরা খুব সুন্দরভাবে সফল হতে পারি। আর এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আগে একটা কথা শুনতাম, টাকা দিয়ে কি হয়, ভালোবাসি সব কিছু হয়। এখন দেখি ভালোবাসার কাছে মানুষ হেরে যায়, টাকার কাছেই মানুষ জিতে যায়। তাই অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই কষ্ট দেয়, দুঃখ দেয়। তো সেই কষ্টগুলো যখন মনে পড়ে তা ভোলা যায় না, বারবার ভেবে অশ্রু ধরে দুই চোখে। আর সৃষ্টিকর্তার কাছে বলি, সৃষ্টিকর্তা এক বলে, তুমি একদিন সব কিছু তোমাকে দিব, দেওয়ার মতো সেদিন তুমি মন ভরে নিবে। এই তো রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি আমার নামাজের ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নিচ্ছি। নামাজের ওয়ার্ডরোবে আমি কোনো কিছুই রাখি না, সেখানে শুধু আমাদের দুজনের দুটো জানামাজি, দুটো তবজি আর আমার নামাজের হিজাবগুলো থাকে। তো কয়েকদিন পর পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি আমি, আর এলোমেলো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। সব কিছু সাজানো গুছানো মন কেন উতলা ও সুন্দর করে রাখে, সেটাই সবসময় করছি। আর এই যে দেখছেন এখানে টুপি, 4টা টুপি, 2টা আমার ছেলের আর 2টা আব্দুর রহমানের বাবার, আর 2টা তবজি আমাদের দুইজনের। তাই তো খুব সুন্দর করে আমি নামাজ ওয়ার্ডরোবটাকে গুছিয়ে এখন চলে এসেছি রান্নায়। তো আজকে আমি কি রান্না করব আমার প্রিয় দর্শক সবার সাথে আমি শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি তেল, তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ মতো। তো এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সব ফাঁকিগুলো একসাথে করে দিয়ে আমি এটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না তেলটা চিটচিটে উপরে চলে আসছে। আসার পরে এই যে দেখছেন বট, আমি গেছি শুক্রবারে বট নিয়ে আসছিলাম, তো সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, খাওয়া হয়নি। তো গতকাল আব্দুর রহমানের বাবা বলেছে, তো 2 দিন তোকে আমি জাল দেব, 2 দিন তোকে ঝাল দিয়ে আজকে আমার এটা রান্না পুরোপুরি করে নিব। কারণ বটকে যত ঝালাবেন, যত ভাজা ভাজা করবেন, ততই খেতে ভালো লাগবে, আর বেশি ভাজা ভাজা করলে সেটা আরও খেতে ভালো লাগে না। তো আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, একটু ফালা করে দিয়েছি যাতে গ্রানটা বের হয়ে আসে, আর দিয়ে দিয়েছি কয়েকটা আলু। আলু দেওয়াটার কারণ হয়েছে কি জানেন, আমার ছেলের জন্য, কারণ আমার ছোট্ট সোনা বাবা আলু না দিলে খেতে চায় না, আলুটা ভীষণ পছন্দ করে। আর যত বট
ও তো চিপে চিপে খেতে পারবে না। তো আমি এই বটটা কিন্তু 2 থেকে 3 দিন ঝালানোর পরে রান্না করেছি, কারণ বট এভাবেই ঝালিয়ে খেতে হয়। তো এখানে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি আস্ত গোড়া জিরা দেওয়ার পরে এই যে আমি বটটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম, সে বটটা আমি এখন উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে এই তো আমি পরিবেশন করেছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, চাইলে পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানে যে আমি ঢাল আর ভেন্ডি আর আলু দিয়ে একটা ভাজি করব, তো আমি এক এক করে সবগুলো কেটে সাইজ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি। এগুলো যখন লাল লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়টা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি, বাস, আর স্বাদ মতো লবণ। এই তো এটা দিয়ে আমি সুন্দর করে একটা ভাজি করে নিব। আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, যত চাই ততই পাই, যত পাই ততই চাই, এটাই আমাদের একমাত্র নেশা। একদিন আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমার অনেটন দুঃখ কষ্ট একদিন একই মিনিটে বিলীন করে দিবেন। আমি আকাশের দিকে অশ্রু ভেজা কণ্ঠে বলবো, আলহামদুলিল্লাহ, তুমি যা দিয়েছো আমি কল্পনা করতেও পারিনি। তাহলে আমাদের সবসময় চাওয়া পাওয়াটা থাকবে সৃষ্টিকর্তাকে অনুসরণ করে, যার কাছে চাইলে মাথা নত করে আমাদের জীবন ধন্য হবে, পূর্ণ হবে, সমস্ত না চাওয়া পাওয়াগুলো পাওয়া হবে। মা বলে কথা, পৃথিবীতে আমরা সবাই জানি, পৃথিবীতে মা হয়েছে একমাত্র ব্যাঙ। আমাদের সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত কথাগুলো মার কাছে প্রকাশ করি, কারণ তার কাছে প্রকাশ করলে আমাদের একটা শান্তি নিরাশ কথা আসে, বাসা আসে, সান্ত্বনা আসে। তো গত শীতে আমি মাকে বলেছিলাম আমাকে একটা কাঁথা বানিয়ে দিও। তো মা বলে কথা, মায়ের ভালোবাসা পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসা। যখন আমাদের কোনো কান্না আসে মায়ের আঁচলে লুকিয়ে কান্না করি, আর যখন আমরা কোনো আনন্দ কোনো কিছু অনুভব করি পাই, তো মাকে জড়িয়ে সেটা প্রকাশ করি। তো মার কাছে একটা খাতা চেয়েছিলাম, মা 3টা খাতা বানিয়ে কয়েকদিন আগে আমার এক আত্মীয়র কাছে পাঠিয়ে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মাকে, আমার মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা। আর এইখানে যে কয়েকদিন আগে আমি একটা ওয়ারড্রপ কিনেছিলাম, আপনাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করেছিলাম। তো সেই ওয়ারড্রপের জিনিসগুলা কয়েকদিন পর যদি ধুয়ে মুছে না রাখি আমার কাছে বিরক্ত বোধ মনে হয়, আর কেন জানি মনে হয় একটু নোংরা হয়ে আছে। আর সব কিছু ঝকঝকা ফকফকা থাকলে নিজের কাছেও ভালো লাগে, মনও শান্তি লাগে, চোখেও প্রশান্তি মিলে। তো এগুলো আবার ফির বের করে খুব সুন্দর করে ধুয়ে ওয়ারড্রপটাকে পরিষ্কার করে এই তো মন মতো করে সাজিয়ে নিচ্ছি। আমার এই কথা কাজের মাঝে আমার প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে একটু ভুল মনে হয়, আশা করছি সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবেন। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করে, সুখ দুঃখে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করছে, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমার মন থেকে, আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো সর্বশেষ সারাদিনের সমস্ত কাজকর্ম গুছিয়ে আজকে যে বট রান্না করেছিলাম, আব্দুর রহমানের বাবার মন করেছে বরদিয়া পরোটা খাবে। তো মন বলে কথা, একটা কথা আছে, মন পাখি তুই থাকে রেখা চায় বন্দি, তোরে তো করেছি মনের সঙ্গী। মন পাখি সে কখন কি করে কি বলে বোঝা বড় মুশকিল, বোঝা বড় দায়। তো যে ভোর দিয়ে পরোটা খাবে, তো আব্দুর রহমানের বাবাই সেটা বানিয়ে নিচ্ছে। তো আর আমি এদিকে নামাজ কালাম করে রাতের আমলগুলো শেষ করেছি। তো আমি পরিবেশন করে দিয়েছি টেবিলে। আব্দুর রহমানের তার বাবা খেয়ে নিচ্ছে। তো ছেলেকে একটা ডিম সিদ্ধ করে আর কলা দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আব্দুর রহমান বলে একটা মালটা খাবে, তো ছেলেকে একটা মালটা কেটে দিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।